মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঝাল খাবে নাকি? তাহলে কিন্তু তোমাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আর কি কি ব্যবহার করেছি সেটাও কিন্তু জানতে হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে রেসিপি। বাঁধাকপির এই রেসিপিটা বানাতে দেখো আমি কি কি নিয়েছি এখানে একটা বাঁধাকপি। এখানে বাঁধাকপির ওজনটা রয়েছে প্রায় 600 গ্রাম মতো। আর এখানে রয়েছে একটা মাছের মাছটা দেখো আমি আধখানা করে নিয়েছি আগের থেকেই। তো যাই হোক এটা ধুয়ে নেওয়া হয়েছে, এটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো, বাঁধাকপিটা কেটে নেবো। আর সাথে দিচ্ছি কি দেখে নাও। আর সাথে নিয়েছি দেখো এখানে দুটো আলু নিয়েছি, দুটো টমেটো, মানে এই টমেটোটা 100 গ্রাম মতো রয়েছে, তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা, এক চামচ নিয়েছি গোটা জিরে, একটা রসুন নিয়েছি, তবে রসুনের কটা এখান থেকে 6 থেকে 7টা কোয়া ছাড়িয়ে নেব। আর নিয়েছি যেন 1 চামচ আদা হয় সেরকম পরিমাপে আদা। তো চলো এখানে সবজিটা সবটাই কেটে নিচ্ছি, সাথে মশলাটা বেটে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের কাছে। মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 6-7 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে আর এদিকে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ভেজে নেব। বেশ হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু কড়া করবো না, না হলে কিন্তু প্রপার স্বাদ পাবো না। তো দেখো আমি এখানে ঢাকনা ব্যবহার করছি, যেহেতু মাছের মাথাটা ফেটে গায়ে পড়ছিল সেই কারণে আমি ঢাকনা ব্যবহার করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। এতে দেখানোর কিছু নেই, তবুও তোমাদের দেখাচ্ছি যে আমি ঠিক কতটুকু ভেজে নিয়েছি। তার জন্য তোমাদের বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো বেশ হালকা করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। আর বাকি যে তেলটা রয়েছে সব তেলটা কিন্তু আমি ব্যবহার করছি রান্নার জন্য। তাহলে কিন্তু তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যে যেমন তেল খাও সেরকম ব্যবহার করতে পারো। তো সাথে একটা শুকনো লঙ্কা দিলাম, আর 5 ফোড়নটা দেখতে পাচ্ছ চা চামচের প্রায় 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম 5 ফোড়নটা। এই ফোড়নটা অবশ্যই বেশি দিতে হবে। আর এখানে কেটে রাখা আলুগুলো দিলাম, আলুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কিভাবে কেটে নিয়েছে, বেশ ডুমো ডুমো করে কেটেছি। এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, সম্পূর্ণ লবণটা এখন দিলাম না, 1/2 চামচ লবণটা দিয়ে এখন আপাতত আলুগুলোকে ভেজে নেবো। তবে ঢাকনা ব্যবহার করে আলুগুলো ভেজে নিলাম। এখানে দেখতে পাচ্ছ বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি তেলের মধ্যে চিনিটা দিলাম, তাতে করে কালারটা অনেক বেশি ভালো আসবে, স্বাদটা হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এটা চা চামচের হলুদ গুঁড়ো আমি ব্যবহার করলাম। আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি করা লঙ্কার গুঁড়ো, তার জন্য এরকম ফ্যাকাশে হয়েছে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু তোমরা লঙ্কাগুলো স্কিপ করে তোমরা বাটা লঙ্কা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে আমি নেড়ে চেড়ে দিলাম, তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু দেবো জল, যেহেতু মশলাগুলো লেগে রয়েছে। এখানে আমি জলটা দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপর খুব ভালো করে এবার এটাকে কষে নিতে হবে প্রায় 7 মিনিট মতো। 7 থেকে 8 মিনিট মতো ভালো করে কষে নিলে আলুগুলো যেমন নরম হয়ে যাবে, তেমনি মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে মশলাটা কিন্তু আমি বারবার নেড়ে দিচ্ছি, তলা থেকে যেন না ধরে যায়, তাই জন্য আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে। মশলাটা যদি ধরে যায় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসবে না, তাই জন্য অবশ্যই তোমাদেরকে আঁচটা কমিয়ে রেখে রান্নাটা করতে হবে। দেখো এখানে টমেটোগুলো কিন্তু ছোট ছিল, সেই কারণে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো, তারপর এটাকে আবার ঢাকনা দিয়ে টমেটো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। প্রায় ধরো 2 মিনিট মতো টমেটোকে, যেহেতু আঁচটা কমিয়ে রেখেছি সেই কারণে 2 মিনিট মতো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে ঢাকনা একবার খুলে দিয়ে নেড়ে দিচ্ছি, তারপর আবার কিন্তু ঢাকনাটা ব্যবহার করে টমেটোকে নরম হওয়ার জন্য রেখে দেবো, তাতে করে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে মশলা থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আমরা নর্মালি যেমন করে থাকি রান্নার জন্য, ঠিক সেইভাবে কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি। তো এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে দেখো এখানে মনে হচ্ছে যেন এক কড়াই হয়ে গেছে। এখানে যেহেতু সম্পূর্ণ লবণটা দেওয়া হয়েছিল না, তার জন্য বাকি লবণটুকু আমি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তবে এখানে যেহেতু বাঁধাকপির ওজনটা 600 গ্রাম মতো ছিল, তো এখানে টোটালি লবণ লেগেছে 4 চামচের 1 চামচের একটু কম। তো দেখো মোটামুটি এটা মিশিয়ে নিতে পারবো। এখন যেহেতু ধরো এক কড়াই রয়েছে, তাই জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার নেই। তো 2 মিনিটের জন্য ঢাকনা ব্যবহার করে এটাকে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটুকু কমে গেছে, আর অনেকটা কিন্তু জল বেরিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা কষিয়ে নেবো। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, তারপর আবারও একইভাবে ঢাকনা দিয়ে দেবো। তবে এইবার এই পর্যায়ে একটু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, কেননা হচ্ছে জলটা দেখছো অনেকটা বেরিয়ে গেছে। তাতে যদি কমিয়ে রাখি তাহলে অনেকটা সময় লাগবে, বাঁধাকপিগুলো খুব গলে যাবে, তাতে করে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো এখানে দেখো খেয়াল রাখবো কিন্তু ঢাকনা খুলে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, যেন তলে কোনোভাবেই ধরে না যায়। যত জল থাকুক না কেন, বলে যদি বেশি আঁচ বাড়িয়ে দিই আর না নাড়ি, তাহলে কিন্তু বাঁধাকপির তলে ধরে যাওয়ার ভয় থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি আবারও ঢাকনা খুলে নেড়ে দিলাম। তো ঢাকনা আবারও লাগিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ঢাকনা খুলে আবারও এভাবে আমি পুরো রান্নাটা করে নিলাম। তো এখানে ধরো রান্নাটা আমার হয়ে গেছে, আর মাছের মাথাটা আমি এই পর্যায়ে ভেঙে দেবো। রান্না ঠিক 5 মিনিট আগে দিতে হবে।
তারপরে দেখো আমি মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব আর 5 মিনিটের জন্য নেড়ে নেবো। তবে এখন আর কোনোভাবে ঢাকনাটা দিব না। হ্যাঁ, তো এখানে দেখো মাছের মাথা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে 5 মিনিট তো রান্না করলে মাছের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা বাঁধাকপির মধ্যে চলে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে, আমি এ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে একবারের জন্য জানাচ্ছ না কেউ যে তোমাদের রান্নাটা ঠিক কেমন লেগেছে। কয়েকজন রয়েছে যারা অবশ্যই আমার নিয়মিত জানিয়ে থাকে, কিছু ভাই রয়েছে, কিছু দিদি রয়েছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাও। আর তোমরা কি ধরনের রেসিপি চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সামনে সেই সমস্ত রেসিপিগুলো তুলে ধরার। তো দেখো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর এটা পরিবেশন করে নেবো। তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।